আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রচুরক নির্ণয় সম্বন্ধে জানব। তো প্রচুরক নির্ণয়ের সূত্রটি কি? খেয়াল করো, প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ, যেখানে এল ইজ ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্নমান, f1 ইজ ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, f2 ইজ ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, h ইজ ইকুয়াল টু শ্রেণীব্যক্তি। তো খেয়াল করো, প্রচুরক সম্বন্ধে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। তোমাদের একটা ছক থাকবে যেখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার মান দেয়া থাকবে এবং তারপরে বলবে যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা এই ছকটিকে কিভাবে সমাধান করতে হয় সেই সম্বন্ধে জানি। চলো শুরু করা যাক। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রচুরক শ্রেণী সম্বন্ধে জানা। প্রচুরক শ্রেণীটা আসলে কি? মনে রাখবা, যে শ্রেণীতে গণসংখ্যা সব থেকে বেশি সেই শ্রেণীটি হলো প্রচুরক শ্রেণী। তাহলে খেয়াল করো, এই ক্ষেত্রে গণসংখ্যা সব থেকে বেশি রয়েছে কোন শ্রেণীতে? দেখা যাচ্ছে 60 থেকে 64 শ্রেণীতে গণসংখ্যা সব থেকে বেশি রয়েছে, কারণ এখানেই কিন্তু সর্বাধিক গণসংখ্যা আছে। তো খেয়াল করো, এখানে গণসংখ্যা সর্বাধিক রয়েছে 20 বার। যেটা কোন শ্রেণীতে আছে? যেটা কিন্তু মূলত 60 থেকে 64 শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখে ফেলি যে কত শ্রেণীতে আছে, 60 থেকে 64 শ্রেণীতে আছে। তাহলে অতএব প্রচুরক শ্রেণীটা হবে কি? একটু আগে আমরা বলেছি যে প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক রয়েছে। তাহলে 60 থেকে 64 শ্রেণীটি হলো প্রচুরক শ্রেণী। এখন আমরা যখন সূত্র করেছি তখন এল সমান সমান কি জেনেছি? এল সমান সমান জেনেছি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? 60। এখন কি বলেছি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত পেয়েছিলাম? 20। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। তাহলে কত পাওয়া যায়? টোটালটা যদি বিয়োগ দিই কত পাওয়া যায়? 10। এবং f2 করেছিলাম কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে f2 ইজ ইকুয়াল টু কত? 20 বিয়োগ 12। তাহলে কত পাওয়া যায়? 8। এইচ কত আছে খেয়াল করো, 45 থেকে 49 প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী ব্যবধান আছে 5 করে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 5। এখন খেয়াল করো, জাস্ট এখন আমরা মানগুলো বসিয়ে দিলেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে এল এর মান কত? 60 প্লাস f1 এর মান কত? 10। f1 প্লাস f2 এর মান কত? 10। f1 প্লাস f2 8 ইন্টু এইচ এর মান কত পেয়েছিলাম? 5। এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে কত পাই? খেয়াল করি, 60 প্লাস 10 ভাগ 10 যোগ 8 ইন্টু 5। তাহলে কত পাই? টোটাল 62.77। 62.77 যেহেতু 7 ঘরে, তাহলে আমরা কত পাই? খেয়াল করো, 62.7777, যেটাকে আমরা 62.78 লিখতে পারি। তাহলে ইহাই হলো নির্ণেয় প্রচুরক।